দোয়া লও, নিজে নিজে মনে করো ওরে টাকায় তুমি হইছো বড়, নিজে নিজে মনে করো ওরে বিদ্যায় তুমি হইছো বড়, যার কারণে সব সমাজে লাঞ্ছিত তুমি হও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান তুমি হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট ছেলে বাইজিদেরই না ছড়িয়েছে বিশ্ব তামাম, ছোট্ট ছেলে বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ওরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খিদমতে মা দরপে দরুকুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম বেকুনাম। আমি বলতেছিলাম মদিনার নবী এত দাবি কর, আল্লাহ কয় আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহর দরবারে তুমি হাজারবার মাফ চাইছো, আমি আল্লাহ এত বড় রহমান হইয়া গফুর হইয়া দয়াময় হইয়া তোমার মতো ব্যক্তিকে আমি আল্লাহ কোনো কারণে ক্ষমা করি নাই। এমন একজন পাপিষ্ঠ হইয়া মদিনার নবী যদি দোয়া করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহা তাওয়াবার রহিমা। ও আটলিয়ার শিক্ষিত পরিবারের সম্ভ্রান্ত নবীর আশিকের দল, একটু জানতে চাই কিয়ামতের দিন যেদিন আল্লাহ ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ যেদিন মুখ বন্ধ করে দিবেন, হাত পা চোখ কান সব কিছু যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, ছেলে মেয়ে কেউ আপন হবে না, মুখ বন্ধ হয়ে যাবে, কাউকে কোনো কিছু বলার থাকবে না। এমন দুরবস্থায় আল্লাহ বলবে আটলিয়ার অমুক আয়, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, নিজের হিসাব নিজে দিয়া বল, তোর মতো লম্পট চিটার বদমাইশ সুদখোর মদখোর তারিখোর তুই কি জান্নাতি নাকি জাহান্নামী, নিজের আমলনামা নিজে দিয়া বল, জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি। ও আটলিয়ার নবীর আশিক, এমন দূর অবস্থায় যেদিন সূর্যের তাপের কারণে মাটি জমিন পুরে তামা, ছেলে বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, এমনকি আদম নবীর থেকে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে। এমন অবস্থায় যে তারা জান্নাতের মেহমান, আল্লাহ আরশে থাকার পরেও যখন তারা ইয়া নফসি করবে, সেই দুর্মুহূর্তে আপনার পাপের খাতা নিয়া মদিনার নবী আল্লাহর আদালতে, আল্লাহ যেদিন জজ হইয়া বিচারের আদালতে বসবেন, সেদিন আপনার নবী সুপারিশের কান্ডারি ওকিল হইয়া আপনার পাপের খাতা নিয়া আল্লাহর আদালতে দাঁড়াবে। এমন আশা কার কার আছে? পাঁচটা জায়গা নারায়ে তাকবীর। মদিনার নবী যদি সেদিন ওকিল হইয়া আপনাকে মামলাতে খালাস করার জন্য মদিনার নবী যদি আপনার ওকিল না হয়, আল্লাহর আদালতে আল্লাহ যেদিন বিচারের আদালত কায়েম করবেন, আল্লাহ যেদিন হাইকোর্ট কায়েম করবেন, যেদিন সুপ্রিম কোর্টের আদালতে আল্লাহ বিচারক হয়ে বসবেন, ওই আদালতে একজন সুপারিশের ওকিল থাকবেন, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাফিউল মুসলিমিন। হ্যাঁ, মারা নবী রোজ কিয়ামত শাফাআত করেগা আল্লাহ
अल्लाह का पास गुनाहगार उम्मत শাফাআত করেগা আল্লাহ का पास गुनाहगार उम्मत মদিনার নবী আপনার পাপ রাশি পাপের খাতা নিয়ে আল্লাহর আদালতে সুপারিশের কাণ্ডারি হয়ে আপনার জন্য দাঁড়াবে এই আশা আপনাদের আছে না নাই? আছে। মদিনার নবী যদি আপনার জন্য না দাঁড়ায় খোদার কসম পরকালে আপনি বিপদগামী, কেউ নাই আপনাকে